একটি কেকের রেসিপিতে আমরা পাবো স্ট্রবেরি ও ভ্যানিলা কেকের ফ্লেভার। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? অনেক সুন্দর একটি কেক বানিয়ে আজ আপনাদেরকে দেখাবো। আর এই কেকগুলো আমি স্কুল বা মাদ্রাসার ক্যান্টিনে দিয়ে থাকি। প্রথমে আমি এখানে শুকনো উপকরণগুলো চেলে নেব। এর জন্য আমি 1 কাপ ময়দা নেব, তা থেকে 2 টেবিল চামচ ময়দা তুলে নেব। তার পরিবর্তে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচের 2 চামচ বেকিং পাউডার, 1 চিমটি লবণ। এবার সমস্ত শুকনো উপকরণগুলো চেলে নেব। আর শুকনো উপকরণগুলো একবার চাললেই হবে, দুইবার চালার কোনো দরকার নেই। একটি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখে দেবো। এবারে আমি 2টা ডিম নেব। ডিম 2টা যদি ফ্রিজে থেকে থাকে অবশ্যই আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। ইলেকট্রিক বিটার দিয়ে একটু বিট করে নেব। তারপর এখানে দিয়ে দেবো হাফ কাপ চিনি। হাফ কাপ চিনি কিন্তু আমি একবারে দেবো না, সো একটু একটু দেবো আর বিট করতে থাকবো। বিট করতে করতে এক পর্যায়ে দেখা যাবে যে ডিমের ফোমটা ক্রিমি ক্রিমি হয়ে যাবে এবং একদম কালার চেঞ্জ হয়ে যাবে। ইভেন এরকম হওয়া অবস্থায় কিন্তু আমরা অবশ্যই প্যান ফ্ল্যাপ দিয়ে বারবার এটাকে নেড়ে চেড়ে চারপাশে তা মাঝখানে এনে দেবো আর চেক করে দেখবো যে আমাদের চিনিটা পারফেক্ট গলা গেছে কিনা। চিনিটা পারফেক্ট গলা কিন্তু একটি কেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চিনিটা যদি পারফেক্ট গলে না যায়, আস্ত থাকে, তাহলে কিন্তু কেকটা ভালো হবে না, ফুলবে না এবং স্পঞ্জ হবে না। এবার নেড়ে ছেড়ে আমি দেখলাম যে আমার চিনিটা পারফেক্ট গলে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো তেল। এখানে আমি 1/3 কাপ তেল দেবো। আর এখানে কিন্তু কোনো ফ্লেভার আমি ইউজ করিনি, অথচ কিন্তু আজকের রেসিপিতে 2টি ফ্লেভারের কেক একবারে দেখতে পাবেন। অবশ্যই এই 2টি ফ্লেভারের কেক খেতে অনেক বেশি মজা এবং খুবই ইয়ামি। এবার আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেবো একটু একটু করে চেলে, তারপর হ্যান্ড উইচ দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে কন্টিনিউ করবেন। বেশি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ড সার্কেল ও আত্মীয়স্বজনদের শেয়ার করে দেবেন। ফলো এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি শুকনো উপকরণগুলো প্রায় মিশিয়ে ফেললাম। হ্যান্ডউইচ এবং লিকুইড দুধ দিয়ে খুব সুন্দরভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবে। একই কেকের ভিতরে 2টি ফ্লেভার পাবো। কি দারুণ, তাই না? হ্যাঁ, অনেক টেস্টি এবং ইয়ামি এই কেকটি। আর এই কেকগুলো আমি স্কুল ও মাদ্রাসার ক্যান্টিনে দিয়ে থাকি। স্টুডেন্টরা এবং বাইরের সবাই বেশি খুব পছন্দ করে, গার্ডিয়ানরাও অনেক বেশি পছন্দ করে এই কেকগুলো। সো এবার দেখুন আমি 2টা বাটিতে কিন্তু ব্যাটারটা ভাগ করে নিলাম। একটি ব্যাটার আমি দিয়ে দিলাম ভ্যানিলা ইমালশন, আর একটা ব্যাটার আমি দিয়ে দেবো স্ট্রবেরি ইমালশন এবং তার সাথে দেবো স্ট্রবেরি রেড কালারের কয়েক ফোঁটা কালার। এবার আমি এই ব্যাটারটাও সুন্দরভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু প্রথমে কোনো ফ্লেভার বা এসেন্স ইউজ করিনি। এখন কিন্তু এখানে 2 ধরনের এসেন্স বা ইমোশন ইউজ করলাম। এখানে স্ট্রবেরি ইমোশন আর ভ্যানিলা ইমোশনটা আমি এখানে দিয়ে দিলাম। এখন এখানে আমি একটি স্কোয়ার মোল্ড নিচ্ছি। মোল্ডে তেল ব্রাশ করে তারপরে এরকম আমি কাগজ বিছিয়ে দেবো। এটা লেখালেখির কাগজ ছিল, আপনার ছেলে বেকিং পেপারও দিয়ে দিতে পারেন। এবারে প্রথমে আমি যে ভ্যানিলার যে ব্যাটারটা বানিয়ে রেখেছি ওটা থেকে আমি কিছু অংশ দিয়ে সুন্দরভাবে এটাকে এরকম মিশিয়ে নেব। তারপরে আমি স্ট্রবেরির যে ব্যাটারটা বানিয়ে রেখেছি তার কিছু দেবো। এরকম মিক্স কেক খেতে সত্যি অসাধারণ এবং 2 ধরনের ফ্লেভার পাওয়া যায়। আপনার ছেলে 3 ধরনের ফ্লেভার দিয়ে বানাতে পারবেন, 4 ধরনের ফ্লেভার দিয়ে বানাতে পারবেন। আমি সব ধরনের আপনাদের দেখাবো। আমি যেভাবে সেল করে থাকি স্কুলে বা মাদ্রাসার ক্যান্টিনে, এরকম আপনাদেরকে আমি প্রত্যেক দিনে এক একটা রেসিপি দেখানোর চেষ্টা করব এবং তার সাথে তো বার্থডে কেক আছে। এবার দেখুন আমি দুটোটা ফ্লেভারে কেকের ব্যাটার একটু একটু করে সবটুকু দিয়ে দিলাম। এবার একটি কাঠি দিয়ে এভাবে নেড়েছে ট্যাপ করে নেব। অবশ্যই কিন্তু ট্যাপ করে নিতে হবে। জোরে জোরে ট্যাপ করে ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াসে 35 মিনিটের জন্য বেক হতে দেবো। বেক হওয়ার পরে আমি ওভেন থেকে বের করে কাঠি দিয়ে চেক করে দেখলাম যে হয়ে গেছে। বা সুগার সিরাপ দিয়ে দিলাম। তারপরে এরকম রেফিন পেপার মুড়ে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পরে আমি কেকটা মোল থেকে বের করে নেবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আমার কেকটা হয়েছে। এবার আমি কেটে আপনাদেরকে দেখাবো। আর এখন যখন রাত ছিল তখন আমার ভিডিওতে একটু ভালো আসে না, মোবাইলেও আমার অনেকক্ষণ ভিডিও করলে সমস্যা দেখা দেয়, তাই ক্লিয়ারভাবে আমার এখানে কিন্তু ভিডিওটা আসছিল না। সো কেকটা দেখতে অনেক অনেক বেশি সুন্দর ছিল। এবারে দেখুন আমি সুন্দরভাবে পিস কেটে নেব। এভাবে আমি অনেকগুলো কেক বানিয়ে তারপর বক্স করে রেখে দিই। আর কীভাবে আমি বক্স করে আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো। আর এই কেকগুলো খুব স্টুডেন্টরা পছন্দ করে এবং আমার কাস্টমারও অনেক বেশি পছন্দ করে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।